কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধামাখা নাম রয়েছে। আমার এই হৃদয়টা ওই গোবিন্দের শ্রীচরণের দিকেই ছুটে যায়। ওমা কি বলেছে গো, যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো সেদিন আমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। আর যেদিন হৃদয় মন্দিরে আমরা রায়ধনীকে বসাবো সেদিন ভক্ত মাঝে শান্তি কি আমরা খুঁজে পাবো। তাহলে বাবা মনে প্রশ্ন থাকবে, রাধা গোবিন্দ কি আলাদা নাকি? হ্যাঁ, রাধা গোবিন্দ আলাদা নয়, কিন্তু এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি যিনি আমার গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে তিনি হলেন আমার রাধা রানী। আর আমাদের মতো সামান্য নারী কিন্তু তিনি ছিলেন। তাহলে স্বয়ং যদি রায়ধনী হয়েও সংসার মাঝে থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ রাগ হিংসা প্রতিশোধ অহংকারের মধ্যে তিনি কিন্তু থাকেন না। তিনি থাকে কিসে? ওই রাগের প্রতিশোধের ঘূর্ণি পিপাকে, সেটাকেই বলে সংসার।
আর এই সংসারের মাঝে তিনি শান্তি খুঁজে পান না। কেন পান না জানেন? কারণ যিনি ভগবানকে ভালোবাসে তারই তো নয়নে অশ্রু ঝরে। যিনি ভগবানকে ভালোবাসে তারই তো কলঙ্কের হার পরে। তাই যারা ভগবানকে ভালোবাসে তাদেরই নয়নে অশ্রু ঝরে। আমার রাইধনী এই জগৎ জীবকে শিক্ষা দিয়ার লাগি কিন্তু নয়নের অশ্রু ঝরিয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছে যে যারা ভগবানকে ভালোবাসে তাদেরই নয়নে অশ্রু ঝরে, তাদেরই তো কষ্ট হয়, তারাই তো কলঙ্কের হার গলায় পড়ে। তথাপিও যদি না গোবিন্দর পাশ ছাড়ে তাহলে গোবিন্দের কৃপা দৃষ্টি সেই ভক্তের মাথায় পড়ে। কখনো কেউ কিছু তার করতে পারে না, কারণ তিনি হলেন শক্তি স্বরূপিণী। আর প্রত্যেকটা ভক্তের মধ্যে সেই শক্তিটি ভগবান আমাদের দিয়েছেন। তাই মাগো, সংসারে ওই ভগবানকে যদি আমরা ঘুম থেকে সকালবেলা উঠে নিত্য প্রয়োজনীয় কর্ম করে যদি নিজ হস্তে পুজো দিই, আমাদের মনটা যেমন ভালো লাগে না, তেমন ওই দান ধ্যান করলে, পুজো অর্চন করলে তাকে কিন্তু ভগবানকে পাওয়া যায়। তার মধ্যে ভক্তি থাকে, এটা ভুল। ভক্তি তার মধ্যে নয়, মনটা যদি সঠিক হয়, মনটা যদি পবিত্র হয়, মনটা যদি সবার সাথে সাথে খারাপ ভালো মন্দকে যিনি ক্ষমা করতে পারে তাকেই বলে প্রকৃত ভক্তের ভক্তি। আর সেইটা আমরা খুঁজে পাবো, যেমন আমার রাধারানীর মধ্যে ছিল বাবা। তাই এই আসরে সমস্ত ভক্তের আগমন ঘটেছে। আর সমস্ত ভক্তদেরকে এটাই বলবো, এটি বাবা গোবিন্দের সংসার, যেই সংসারে কষ্টের কথা বললে প্রাণটা জুড়িয়ে যায়। এই এই আধুনিক যুগে রং পসরা মানে রং থাকে, রং ঢং না থাকলে একটা বাচ্চা শিশু পর্যন্ত বসে থাকবে না। তবুও বলবো যে যথামং প্রবদ্ধন্তে স্তাং তৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন কর্ম করে তাকে তেমনই ফলদান পেতে হয়। সময়ের অপেক্ষায় যদি কেউ থাকে, ভগবান নিশ্চয়ই তার ফলের দান অবশ্যই। তাই জন্য মাগো বলবো, কি বলছেন গো, দুটি বাহু তুলে বলবো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যেদিন তোমার মনের ভিতরে গোবিন্দ তোমরা ভক্ত মাঝে শান্তি পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাইধনীকে বসাবে তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন সুধাই আছে গো, মনে জানি বারে বারে গো, মনে জানি বারে বারে গো, আমার মনে জানি বারে বারে গো, আমার মনে জানি বারে বারে গো, আমার মনে জানি ওমা উলুধ্বনি কোথায় গেল গো? এই হরিবাসরে উলুধ্বনি, উলুধ্বনি দিতে জানেন না? উলুধ্বনি মানে আমার রাধা গোবিন্দের নাম উচ্চারণ করা। আর করতালি দিলে কি হয়? অন্তরে যে পাপ পশু পাখিগুলো বাসা বেঁধে রয়, করতালি দিয়ে দিয়ে যদি জোরে জোরে কেউ নাম করে, তা আমাদের ওই পাপ পশুগুলো সুরে যে আমার গোবিন্দের হৃদয় মন্দিরে আবির্ভাব হয়। তাই জন্য মাগো উলুধ্বনি এবং করতালি।
শুধু ওই পুজোর ডালি দিয়ে যদি আমরা পুজো দিই তাকে সেবা দিয়া বলে, ঠিক তেমনই সেবা কিন্তু আমাদের এই দেহকেও যদি দিয়ে লাগায় তাকেও সেবা দিয়া বলে। তাই আমাদের ভগবান এই দেহ তরণীটা যে দিয়েছেন, এই দেহ তরণীকে দিয়ে আজ আমরা সেবা দেব। কারণ এই হস্ত দিয়েছে, এই হস্তের করতালি দিয়ে নাম করব, আর বদন দিয়েছে, বদন দিয়ে আমরা নাম উচ্চারণ করব, কর্ণ দিয়েছে শ্রবণ করব, তাই না? তাই সবাই মিলে হরি নাম না গাইলে এই দেহ তরণীটা আসা যাওয়া বৃথাই হয়ে যাবে। কৃষ্ণ নাম একবার করো না, হরি নাম একবার করো না, এই হরি নাম জপ বিরাট, হরি নাম জীবনে সাধনা। দুটি বাহু তুলে করো তালি দিয়ে উলুধ্বনি। তরণীটাই রয়ে যায় তাহলে আর সাথে কি যাবে? ওই পাড়া প্রতিবেশী কি বলে দিয়েছে সেটা যাবে না, আমি যে এত সুন্দর বাড়ি গাড়ি বানিয়েছি সেটা যাবে? তাই না, যাবে না। তাহলে এই দেহ তরণীটাই আমার কাল সকাল হবে কি না সেটাই কোনো গ্যারেন্টি নেই। তাহলে আর আমাদের কি যাবে? কিন্তু যতবার বদন হইতে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করব, যতবার গোবিন্দের নাম উচ্চারণ করব বাবা, সেটাই কিন্তু আমাদের সাথে যাবে। তাই আমার কর্ম আমি করছি আর আপনাদের কর্ম আপনারা করবেন, আর সেই কর্ম হবে শেষের দিনে গোবিন্দের খাতায় কলম দেয়া হয়ে যাবে। হরি হরি বল। তাই কি বলছে বাবা? পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সবই মায়ার অভিমান। কৃষ্ণ নাম একবার বলো না,
সেই লয় প্রলয়ের মালিক। তোমার চরণ পাওয়ার লাগি কত ভক্তই না নয়নের অশ্রু ঝরায়, কত ভক্তই না তোমার চরণ পাওয়ার লাগি কষ্ট যন্ত্রণা পায়। কেন দয়াময়, এই অভাগিনী রাধেও যে তোমার চরণ পাওয়ার লাগে, আজ তোমার জন্য এই গৃহে সংসার সাগর স্রোতে ছটপট করে। কেন বলতে পারো দয়াময়, ওগো দয়াময়, আমি যে এই সংসার সাগর স্রোতে আর পারছি না দয়াময়। কেন, একটিবার কি তোমার চরণ আমায় কৃপা করতে পারে না? বলো না ও দয়াময়। শুনেছি তোমার নামে এমনই শক্তি রয়েছে, মরা দেহে প্রাণ ফিরে আসে দয়াময়। তাহলে তুমি কেন আমার দেহে প্রাণটা নিয়ে নাও না দয়াময়? আমি বড় খুশি হতাম দয়াময়। বেশ, তুমি যখন আসবে না, তুমি যখন আমায় দর্শন দেবে না, তুমি তো কোনো ভক্তের নয়নের অশ্রু সহ্য করতে পারো না, তাহলে তুমি তোমার ভক্তের দ্বারা এই অভাগিনী রাধেকে কৃপা করে দর্শন দাও না। আমি এই গৃহে যে থাকতে পারছি না দয়াময়, আমি যে বড় ক্লান্ত। মাগো, আমি জানি আমার প্রভু কোনো লীলা করার আগে তোমায় সর্বপ্রথম স্মরণ করে, তাই আমিও তোমায় সর্বপ্রথম স্মরণ করছি। এসো মা, কৃপা করে এই অভাগিনী রাধেকে কৃপা করে দর্শন দাও না। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে, দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে, কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না। দয়াময়, আজ তোমার কৃপা যদি না পাই, তাহলে আমার কোনো গতি থাকবে না, আমার কোনো অস্তিত্বই থাকবে না দয়াময়। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান।
গ্রহ যতই ঘিরু ঘিরু আমার, হাতটি ধরে টেনে নিও কাছে গো আমার। কালো গ্রহ যতই ঘিরু ঘিরু আমার, হাতটি ধরে টেনে নিও কাছে গো আমার। এই সংসার সুখে আমি আছি জীবনে, এই সংসার সুখে আমি আছি জীবনে। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি নাই, নেই গতি নাই। দয়া আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তি। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম,